হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিয়েবাড়ির মতো করে মুরগির রোস্ট রান্না করবেন, যা আপনারা অনেকেই খেতে পছন্দ করেন, অনেকেই খেতে চান। তো আপনাদেরকে তার জন্য প্রথমে একটি মুরগি নেবেন এবং মুরগিটি পরিমাণ মতো পিস পিস করে নেবেন এবং এটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিতে ধুয়ে তারপরে পানি জড়িয়ে একটি পরিষ্কার পাত্রে রাখবেন লবণ মাখিয়ে। তারপর আপনাদের এগুলা একটা কড়াইতে আপনারা তেল ঢালবেন, তেল পরিমাণ মতো। আমরা একটি পাত্রে, পরিষ্কার পাত্রে তেল দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে আরও বেশি দিয়ে ডুবো তেলও ভাজতে পারেন। তো এগুলা তেলটা গরম হওয়ার পরে আপনারা মুরগিগুলো এক এক করে, মুরগির যে পিসগুলো রাখা আছে এগুলো এক এক করে এভাবে দিবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, তেলটা গরম হইলে মুরগিটা ভাজাটা ভালো হবে। মুরগিটা কিছুক্ষণ এরকম রাখার পরে যখন একটু লালচে ভাব হয়ে আসছে, হ্যাঁ, তারপর এগুলো উল্টে দেবেন। হ্যাঁ, ভালোভাবে উল্টে দেবেন। বেশিক্ষণ রাখলে পরে আবার তেলের কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তো আপনি এইভাবে তেল ঢেলে এইভাবে প্রত্যেকটি প্রতিটি তেলের সাথে আপনার 4-5টা টুকরো করে দিতে পারেন। আপনাদের তেলের পাত্রটা যে মানের হবে, যে অনেকে ননস্টিকও রান্না করে, তবে ননস্টিকও সবচেয়ে ভালো হয়। আপনাদের তেল পরিমাণ কম লাগে, মুরগিটাও লাগে না, ভালোভাবে ফ্রাইটা হয়। একটা পরিষ্কার পাত্রে রাখবেন সবগুলো একসাথে। রাখার পরে একটা পাত্রে, তেলের পাত্রে আপনারা তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো পরিমাণ মতো দিবেন বেরেস্তার জন্য। এই বেরেস্তাটা আমরা পরে দিব, রান্না শেষ হয়ে এলে। তারপর যখন উঠাবো তার কিছুক্ষণ আগে দিব মুরগির সাথে। তারপরে এটা নাড়তে থাকবেন। কিছুক্ষণ পরে আপনারা তো অনেকেই জানেন বেরেস্তা তৈরি করতে পেঁয়াজ কুচি দিয়ে। তো এটা লাল হওয়ার পরে আপনারা একটা পাত্রে উঠিয়ে নেবেন। আমিও নিয়েছি। তো আপনারা তারপর করবেন হচ্ছে, যে পাত্রটা থাকবে আপনারা চাইলে ওই পাত্রটাই পরবর্তী ধাপের জন্য ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। না হয় আপনারা অন্য একটি পাত্রে আবারও তেল ঢেলে নতুন করে পেঁয়াজ, তারপরে অন্যান্য যে পেঁয়াজ বেরেস্তাগুলো দেখতেছেন এটা রেখে দিব। হ্যাঁ, তারপর পেঁয়াজ বাটা আছে এখানে, পেঁয়াজ কুচি, নারকেল বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর হচ্ছে কাঠবাদাম, চীনাবাদাম এবং দারচিনি, মশলা বাটাগুলো আমরা একসাথে রেখেছি। আমরা এখন পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে দিলাম। আপনারা, আবারও বলছি, আপনারা চাইলে অন্য একটা পাত্র এটা ইউজ করতে পারেন। তারপরে এলাচ দিলাম, তেজপাতা দিলাম। হ্যাঁ, তারপর কাঠ, দারচিনি যেটা বলে আর কি, আমরা কাঠ বলি, অনেকে মশলা কাঠ। তা আপনারা দারচিনি পরিমাণ মতো দিবেন। তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপর মশলা বাটা, আপনারা আপনাদের মুরগির পিস এবং তারপরে বাদাম বাটা যেগুলো রয়েছে, কাঠবাদাম, চীনাবাদাম বাটা, এগুলা দিয়ে দিবেন। লবণ, কারণ আমাদের এটা মুরগির রোস্ট, মনে রাখতে হবে রোস্ট ঝাল করে না, আমরা এটা একটু মিষ্টি দেবেন। তবে হলুদের গুঁড়া দিবেন না আপনারা, আমি দেই নাই। যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু মুরগির রোস্ট, বিয়েবাড়ির যে মুরগির রোস্ট তৈরি করে সেখানে দেয় না। তারপরে কিছু মরিচ, কাঁচা মরিচ কাটা নিয়ে নেবেন, এগুলো দিবেন, আমিও দিচ্ছি। দিয়ে তারপরে একটু নেড়ে দিবেন। তারপরে এক এক করে মুরগির যে টুকরোগুলো আপনারা আমরা ভাজলাম এগুলো দিব। তো সবগুলো একসাথে নাও দিতে পারেন,
আপনারা কিছু দিয়ে তারপর নেড়ে দিবেন, তারপরে আবার বাকিগুলো দিবেন। তাতে হয় কি প্রত্যেকটি পিসের সাথেই মশলাটা অ্যাডজাস্ট হয়, মানে সম পরিমাণে লাগে। তো এইভাবে সবগুলো মুরগির পিস দিয়ে কড়াইটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নেবেন। আমরা নিয়েছি, তারপর আমাদেরটা একটু ছোট হয়ে গেছে মনে হয়। তারপর এটাতে দুধ আর নারকেল যে বাটাটা ছিল, দুধের সাথে যে নারকেল বাটা মিশিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবেন। তারপর নাড়া দেওয়ার পরে আপনারা ওটাতে একটু লেবুর রস ছিটিয়ে দিবেন, লেবুর রস দিয়ে দিবেন, তাতে এটার টেস্ট আরও ভালো হবে। আপনারা চাইলে ওইখানে সসও ইউজ করতে পারেন। আর একটু সামান্য পরিমাণে আপনারা চিনি দিবেন, আর আমি চিনি দিলাম, কিশমিশ দিলাম। তারপর একটু কেওড়া জল বাজারে কিনতে পাওয়া যায়, এই কেওড়া জল এই যে উপরে যে মুখ ক্যাপটা থাকে সেই ক্যাপের পরিমাণে দিবেন। আমি এই 1 ক্যাপ পরিমাণ দিলাম। তারপর একটু নাড়া দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে 5-7 মিনিট পরে আবার এসে একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিবেন। তারপর বেরেস্তাটা আমরাই দিব। যে যখন দেখবেন যে এগুলো প্রায় হয়ে আসছে, আর পানি অবশ্যই পানিটা খেয়াল করে দেবেন। রোস্টে কিন্তু বেশি পানি থাকে না, আবার কম পানিও দেওয়া যাবে না। তো একটু পানি পরিমাণ মতো দিবেন, রেখে দিবেন। তারপর খাওয়ার জন্য উপযোগী। তবে অনেক কালারফুল একটা দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।